এই শুভ, সকাল 8টা বাজে। ও উঠতেছি ভাইয়া। কি তুই অফিসে যাবি না নাকি? আরে সারাদিন এরকম পড়ে পড়ে ঘুমালে তোর ক্যারিয়ারের 12টা বেজে যাবে কিন্তু রে পাগলা। এই ওট ওট ওট, কি হলো? এই তো ভাইয়া উঠতেছি। উঠতেছি মানে কি? ওট ওট, এই যে চা নিয়ে এসছি, চা খা, চা খেয়ে আমাকে উদ্ধার কর। ভাইয়া উঠবো। আর উঠবো মানে কি? ওট ওট, এই নে ধর চা ধর। এই যে আমি কিন্তু গরমটা লাগিয়ে দিলাম, এই যে দিলাম কিন্তু। ওট ওট ওট, এই যে দিলাম, শেক দিয়ে দিলাম। ওট। তুমি ভাই অনেক জ্বালা, একটু তো আমাদের শান্তির মধ্যে ঘুমাতে পারে না, একটু ঘুমাইতে দাও। হ্যাঁ, আমি তো তোর একমাত্র শত্রু। এই ওট ওট ওট, এই নে, এই চাটা খা, নে ধর ধর, একটু ধর। আসলে তুমি আমার একমাত্র শক্তি। হ্যাঁ, এখন চা খা, আর দরজাটা দয়া করে লাগিয়ে দে, আমি বাইরে বেরোচ্ছি। ওঠ, জলদি আয়। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং। আমি তো রেডি, কিন্তু তোর কি অবস্থা? তোর তো গলা শুনে মনে হচ্ছে যে এখনো বিছানায় গড়াগড়ি করছিস। আরে হ্যাঁ, ঘুম ভাঙছে, আমি রেডি। মিথ্যে কথা বলছিস আমার সঙ্গে, তোর একদম লজ্জা করে না? আরে দূর, আরে আমি সত্যি তো বলছি আমি রেডি। বুঝেছি, কত রেডি হয়েছিস। তাড়াতাড়ি ফ্রেশ হ, উঠ, অফিসে যেতে হবে। এখন রাখছি, বাই 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 বাই। মেয়ে মানুষের যে কি ক্ষমতা, এত দূর থেকেও দেখতে পারে। গুড মর্নিং। কিসের গুড মর্নিং? একটু পর তো দুপুর হতে যাবে। গুড মর্নিং কেমন করে হলো? আর তোকে না বারবার বলেছি আমার সঙ্গে মিথ্যে কথা বলবি না। আমি মিথ্যে কথা বলি না তো। শোন, তোকে এখন আমি একটা কথা বলি। এখন থেকে দয়া করে আমাকে অফিসে ড্রপ করতে হবে না, অফিস থেকে পিকও করতে হবে না। আমি আমার মতো আসবো, আমার মতোই যাবো। কেন? কেন? কেন না? এই যে তুই রোজ রোজ দেরি করে অফিসে আসিস, তোর সাথে যদি আমি আসা যাওয়া করি তাহলে কি আমার চাকরিটা থাকবে? থাকবে না তো। তুই না হলে ক্রিয়েটিভ পার্সন, তোকে তোর বস কিচ্ছু বলবে না, কিন্তু আমাকে তো বস ঝাড়ি দিবে। আরে আজিব তো, আমি সেই কখন বাসা থেকে বের হলাম, রাস্তায় যদি জ্যাম থাকে তাহলে আমি কি করব? রাস্তা অনেক জ্যাম ছিল, তাই না? অবশ্যই তাই, 100 বার তাই। বাহ, খুব ভালো। মানে জ্যাম শুধু আপনি একাই ফেস করেন, আমরা কেউ জ্যাম ফেস করি না। আমাদের বাসা থেকে আসার সময় কোনো জ্যামই থাকে না রাস্তায়, তাই তো? বাদ দে না। আচ্ছা বল, অফিসে কাজের আপডেট কি? নতুন কোনো আপডেটস এখন পর্যন্ত নেই, কিন্তু খুব তাড়াতাড়ি কোনো না কোনো একটা আপডেটস আমরা পেয়ে যাব আশা করছি। কিন্তু দয়া করে অফিসের টাইমিংয়ের প্রতি একটু মনোযোগী হও, ঠিক আছে? এখন যাও, নিজের ডেস্কে যাও। ওকে ম্যাডাম। স্যার, আপনি ডিসিশন নেন কি এটার জন্য পারফেক্ট? সেটাই ভাবছি, সুবার নীরাকেই দেওয়া উচিত। কিন্তু তাদের যা ব্যস্ততা, তাছাড়া ওরাই যদি সব কাজ করে, অন্যরা কি করবে? তা ভালো বলেছেন স্যার, তবে এসব কাজ ওরা করলে বেশি ভালো হবে। কাজের ক্ষেত্রে এটাই দরকার। টিম ওয়ার্কিং সবসময় ভালো কিছুর জন্ম দেয়। তবে স্যার মাঝে মধ্যে মনে হয় ওদের সম্পর্কটা কোথায় যেন একটু বেশি গভীর। তো আপনার কি সমস্যা? না স্যার, তাতে আমার কোনো সমস্যা নেই, তবে ওদের বিয়েটা হলে ভালোই হবে। তবে একটা কথা আপনাকে বলছি, নিজে শুনুন এবং আমার নোটিশ হিসেবে সবাইকে শোনাবেন। সেটা হলো, এটা অফিস, সবার সাথে সবার বন্ধুত্ব আশা করি আমি। জেলাসবোধ থাকা ভালো। আর আপনাদের একটা ভুল ধারণা আছে, আপনারা ভাবেন আমি শুভ আর মীরাকে খুব বেশি পছন্দ করি। এটা ঠিক না। আমি ওদের কাজ, সুস্থিশীলতা, একাগ্রতা, দায়িত্বশীলতা পছন্দ করি। ব্যক্তিগতভাবে ওরা কেউ আমার আত্মীয় নয়, যে কারণে তাদেরকে আমি বেশি পছন্দ করব। ওকে? জি স্যার। যান তাহলে, শুভ আর মীরাকে একবার পাঠিয়ে দেবেন। জি স্যার। এই যে নতুন শতাব্দীর রাধাকৃষ্ণ যুগল আপনাদেরকে বস ডেকেছে। হঠাৎ? সে আমি কি জানি, তবে ভালো সংবাদও হতে পারে। তেমন কিছু হলে কিন্তু তেমন কিছু হলে কি? মিষ্টি খাওয়াতে হবে। এই যে এসেছে, শুধু খাওয়া ছাড়া আপনার মুখে আর কোনো কথা নেই? এই যে শুরু হয়েছে, এমনিতেই প্রিয়া অনেক ভালো,
যে একটু খেতে ছিলাম অমনি খারাপ হয়ে গেল। আচ্ছা বাদ দাও না, ওর মতো ফাজিলের সঙ্গে কেউ কথা বলে নাকি? এক্সকিউজ মি, আমি ফাজিল। আর নয়তো কি, অফিসে বসে কেউ কাজ বাদ দিয়ে এরকম গেম খেলে? তাই বলে এত বড় একটা অপবাদ? ফাজিল? আরে বাদ দাও তো, এখন গিয়ে দেখো কেন ওর বস ডেকেছে। সর সর, বস ডেকেছি, সর। স্যার ডেকেছিলেন? আরে নীরা, বসো। শুভ কোথায়? এই স্যার। বাহ, বেশ লাগছে তো দুজনকে আজকে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আচ্ছা শোনো, যে কারণে তোমাদের ডাকা, আমরা নতুন একটা বিলবোর্ডের কাজ হাতে পেয়েছি। কাজটা খুব যত্ন ও সুন্দর করে করতে হবে, আর কাজের থিমটা হতে হবে পুরাই আলাদা, যে কাজ আগে কখনো হয়নি। আর আমি চাই তোমরা দুজনই এই কাজটা করো। এই কাজটা করলে তোমাদের খুব ভালো লাগবে, নতুন অভিজ্ঞতাও হবে। কি ধরনের কাজ? এটা একটা টেলিকমিউনিকেশনের কাজ। দেশপ্রেমের উপর বেস করে কিছু ছবি তুলতে হবে। সরি, কাজটা আমি করতে পারবো না। কেন? দেশপ্রেম নিয়ে ব্যবসা আমি একদম পছন্দ করি না। কিন্তু জানি বস, হতে পারে অনেক টাকার কাজ, যে কাজ আমার পছন্দ না সে কাজ আমি করি না। চাকরি বাঁচানোর জন্য কাজটা করতে পারি, যদি খারাপ হয় বস আমাকে কিছু বলবেন না। নীরা, তুমি কি বলো? স্যার আমি কি বলবো আর, আসলে আপনি এই কাজটার জন্য আমাকে আর ওকে যোগ্য মনে করেছেন, সেটার জন্য আমরা অনেক কৃতজ্ঞ। ইভেন দো অফিসে যদি কোনো চ্যালেঞ্জিং প্রজেক্ট আসে, সেটার জন্য সবার আগে আপনি আমাকে আর ওকেই স্মরণ করেন। এটা আমাদের দুজনের জন্য খুবই ইন্সপায়ারিং। কিন্তু বস, এই ক্ষেত্রে আমি শুভর সাথে একমত। আপনি একটু চিন্তা করে দেখুন, টেলিভিশন ছাড়লে বিজ্ঞাপনের ভিড়ে টেকাই যায় না, আর বিজ্ঞাপনে সারাদিন দেশপ্রেম নিয়ে মাতামাতি। মানে হার্বাল প্রোডাক্ট থেকে শুরু করে টয়লেট্রিজ পর্যন্ত সব জায়গাতেই বিজ্ঞাপনের সস্তা আবেগকে কেন প্রচার করার অপচেষ্টা আমি বুঝতে পারি না। ইভেন তো কোনো একটা মানুষ দেশের জন্য কিছু করেছে না, ব্যক্তি স্বার্থকে ত্যাগ করে কেউ নিজের পকেট থেকে একটা পয়সা খরচ করেনি, কোনো রকমের কোনো অংশগ্রহণ নেই মানুষের দেশের স্বার্থে, তাহলে কেন এই ঢাক ঢোল পেটানো? আমিও বুঝি ব্যাপারটা, কিন্তু কি করব বলো? বস আপনি ক্লায়েন্টকে একটু বুঝান, পুরো জিনিসটা যেন আমাদের উপর ছেড়ে দেয়। দেশপ্রেমকে রিপ্রেজেন্ট করার জন্য আরও অনেক ওয়ে আছে, সো আই থিঙ্ক আমরা ভালোভাবে প্রেজেন্ট করতে পারবো। বাহ, কথাটা দারুণ বলেছে শুভ, আই লাইক ইট। ওকে, তাহলে আমি কথা বলে বিকেলেই জানাবো। তোমরা প্রস্তুত থাকো। জি বস, আমরা রেডি আছি। আর আপনাকে থ্যাংক ইউ। কেন? আপনি বস, আপনি যদি আমাদেরকে কোনো কিছু অর্ডার করেন, আপনার কথা মতো সেই কাজটা করতে আমরা বাউন্ড, কিন্তু আমরা আপত্তি জানানোর কারণে আপনি পুরো প্রজেক্ট প্ল্যানটা চেঞ্জ করতে চেয়েছেন, সেজন্য থ্যাংক ইউ। এটা সভ্যতার সেরা যুগ নীরা, এই সময়ে জোর করে না, ভালো কিছু অর্জন করতে হয় ভালোবেসে। আশা করছি আবারও দারুণ একটা সাফল্য অপেক্ষা করছে আমাদের জন্য, আর সেটা আমার অফিসের বেস্টের নীরা ও শুভর হাত ধরে। ইনশাআল্লাহ। ঠিক আছে, তোমরা তাহলে এখন যাও, আমি কথা বলে যাচ্ছি। ধন্যবাদ। আজকে বসের সামনে আমাকে সাপোর্ট করার জন্য। আরে না রে, আমি তোকে সাপোর্ট করিনি তো, মানে তোর যে চিন্তা ছিল ওটা আমার চিন্তার সাথে অনেকটা মিলে গেছে। ইটস মানে আমাদের থট মিলে গেছে, যার কারণে মেনে নেয়া, আমি সাপোর্ট করিনি। আচ্ছা তুই কি আমাকে সবসময় এবার ছোট করবি? আরে কি আশ্চর্য, আমি তোকে ছোট কেন করব? আর সব সময় মানে আমি কি সব সময় তোর সঙ্গে থাকবো নাকি? খবরদার, তোর যা খুশি তাই বলতে পারিস, কিন্তু এবার ছেড়ে চলে যাবে এসব কথা বলবি না। এসব কথা শুনলে আমার মাথা নষ্ট হয়ে যায়। তাই না? এই যে তোর মতো একটা অসভ্য ছেলে যে রাস্তাঘাটে যেখানে সেখানে মেয়েদের হাত ধরে টানাটানি করে, গাল ধরে টানাটানি করে, এরকম একটা অসভ্য ছেলের সঙ্গে কোনো মেয়ে কেন থাকবে বলতো? এই, তার মানে তুই বলতে চাচ্ছিস আমি অসভ্য?
এটা গার্লস হোস্টেল, গলা নামা। তাহলে বলো আমি অসভ্য বলবো? অসভ্যকে অসভ্য বলবো না তো কি বলবো? এই ভালো হবে না কিন্তু, কথাটা ফিরিয়ে নে। কোন সভ্য ছেলে একটা গার্লস হোস্টেলের নিচে দাঁড়িয়ে হবে চিৎকার করে কথা বলবে? ভালো ভাই। আমরা একটা নতুন কোম্পানির বিলবোর্ডের কাজ পেয়েছি ভাইয়া। পুরো প্রজেক্টের দায়িত্ব আমার নিয়ার উপর। হ্যাঁ, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ ভাইয়া। তবে এবার একটু ভিন্ন ধরনের কাজ করতে চাই। কীরকম ভিন্নতা? আমরা চাচ্ছি এবার তুমি আমাদের সাথে এই প্রজেক্টে কাজ করো। আর আমি কি করে কাজ করবো? আমি কি ওসবের কিছু বুঝি নাকি? তোমার কোনো কিছু জানতে হবে না, তুমি শুধু কিছু ছবি এঁকে দেবে, আর তার বিনিময়ে কিন্তু তোমাকে রেমুনারেশন দেওয়া হবে। মনে হচ্ছে খুব টাকাওয়ালা কোম্পানিতে কাজ করিস, টাকার গরম দেখাচ্ছিস। আর আমি কি বলেছি তোকে পারিশ্রমিকের কথা? না না ভাইয়া, আসলে বিষয়টা তেমন না। নীরা চাচ্ছিল এই প্রজেক্টে তুমি আমাদের সাথে কাজ করো, তাছাড়া ও তোমার সম্পর্কে জানার অনেক ইচ্ছা। আমারও তো ওকে দেখার ভীষণ ইচ্ছা। যে মেয়ের নাম সবসময় শুনি, যার জন্য আমার ছোট ভাই তার ইহকাল পরকাল সমস্ত কিছু দান করে বসে আছে, সেই মেয়েটা কে, দেখতে কেমন, একটু দেখার ইচ্ছা হয় না? নিয়ে আয় না একদিন বাসায়। আমি তো নিয়ে আসতে চাই, ওর জন্য আশা আমি কি করব? তাছাড়া কি? তাছাড়া তুমি মেয়ে মানুষ পছন্দ করো না। আরে কি বলিস? মেয়ে মানুষ পছন্দ করি না, এই কথাটা বাইরে শুনলে মানুষ ভাববে কি? অন্যরকম ভাববে না? মেয়ে মানুষ পছন্দ করি না মানে কি? আমার মা একজন মেয়ে ছিলেন না, তাকে আমি পছন্দ করি না? না, বিষয়টা আসলে ঠিক তেমন না। তবে বিষয়টা কি? তুমি নীরা নামে মেয়ে পছন্দ করো না। এটা ঠিক আছে, কিন্তু এক নীরা হয়তো আমার জীবনে ভালো কিছু বয়ে আনেনি, তার মানে এই না যে অন্য নীরারা কারো জীবনে ভালো কিছু বয়ে আনবে না। সত্যি বলছো ভাইয়া? তাছাড়া নীরা তোমার অরফিউস নামটা অনেক পছন্দ করে। ও মা, সব কিছু বলে বসে আছিস দেখছি। আর না, তেমন কিছু বলিনি, একটু একটু বলেছি। বুঝলাম। এবার কাজের থিমটা কি বল? আমি জানি ভালোবাসার প্রতি তোমার একটা অ্যালার্জি আছে, তারপরও আমি চাই তুমি কাজটা আমাদের সাথে করো, কারণ আমি বসকে কথা দিয়ে দিয়েছি, বসও রাজিও হয়েছে। কাজটা আমি করব শুধু তুই তোর বসকে কথা দিয়েছিস বলে, তা না হলে এই ফালতু থিমের কাজ আমি জীবনও করতাম না। ঠিক আছে? থ্যাংক ইউ ভাইয়া। ভাত নষ্ট করছিস? নিয়ে যা। যা। হ্যালো? কি করো? কিছু না। তাহলে কি এখন তোমার ভূত আমার সাথে কথা বলছে? হতে পারে, কিন্তু সেটা ভূত না, পেতনি। আবার দেখি সেই পেতনি এসে কিন্তু তোর ঘাড় মুটকে দিতে পারে। ইস, কি আমার পেট নিয়ে এসেছে? চিমটি দিতে পারো না? আসছে আমার ঘাড় মাথা। কি বললি তুই? আমি চিমটি কাটতে পারি না? দাঁড়া, এরপর তুই সামনে আয়, আমি তোকে দেখাবো আমি পারি কি পারি না। আজব তো, তুমি এত রেগে গেলে কেন? তোমার রস নেই, কষ নেই, তুমি এমন কেন? তুমি তো কুড়িতে বুড়ি হয়ে গেলে। এই যে শুরু হয়ে গেল না অসভ্য ছেলেদের মতো কথাবার্তা বলা। আমি এখন ফোন রাখছি। আরে শোনো শোনো, খুব ভালো একটা খবর আছে, তুমি শুনলে অনেক খুশি হবে। হ্যাঁ হ্যাঁ, কান পেতে বসে আছি। বলুন ছোট ভাই, আপনার কি খবর? আমি ছোট ভাই না? তাহলে ছোট ভাইয়ের সাথে প্রেম করছো কেন? ইস, কচু করছি। প্রেম না ছাতা? কি খবর আগে সেটা বল। হ্যাঁ, যেটা বলতে চাচ্ছি, ভাইয়া আমাদের সাথে কাজ করতে রাজি হয়েছে। সত্যি বলছিস? বাহ, বেশ ভালো হয়তো তাহলে। আমি তো সেই আশা করি, ভাইয়া যদি নতুন করে আবার কোনো ভীমরতি না ধরে। ভীমরতি মানে? ভীমরতি হচ্ছে আমাদের সাবজেক্টটা তো প্রেম নিয়ে, আর ভাইয়ার
প্রেম নিয়ে একটু অ্যালার্জি আছে। সেটা তো শুনেছি। আচ্ছা, তুই আমাকে জিজ্ঞেস করতে পারিস, কিন্তু এই কথাটা তোর ভাইকে জিজ্ঞেস করতে পারিস না? কি ওনার কখনো রোম্যান্স করতে ইচ্ছে করে না? করবে না কেন? অবশ্যই করে, তার নিরার সাথে। কিন্তু আগে কই পাবো বলো? আচ্ছা, ভালো কথা, তুই কিন্তু তোর ভাইয়ের প্রেমের গল্পটা আমাকে বলিস। দেখেন ম্যাডাম, আমার এইসব দুঃখ বিরহ এই ধরনের কষ্টের গল্প না আমার বলতে ইচ্ছে করে না, শুনতেও ইচ্ছে করে না। আমার ভালো লাগে ভালো সুন্দর ভালোবাসা, যেখানে রোমান্টিকতা আছে সেই সব গল্প। বুঝতে পেরেছেন? কিন্তু শোন পাগল, এই ব্যথা বেদনা ছাড়া তো প্রেমে সুখ আসে না। ব্যথা বেদনার উল্টা পিঠে তো সুখ। সেই উল্টো পিঠেই থাক। তুই কি জানিস, তোর ভাইয়ার যে নীরা, তার জন্য আমার খুব হিংসে হয়। কেন? সে খুব ভাগ্যবতী। তোর ভাই যে মানুষটাকে এত ভালোবাসে, এখন পর্যন্ত তার জন্য অপেক্ষা করছে, আর সেই মানুষটাই কিনা তাকে ছেড়ে চলে গেল। আর আমার কপাল দেখ, আমি একটা মানুষকে এত ভালোবাসি, তাকে ছেড়ে চলে আসতে বাধ্য হলাম। অপেক্ষা করছি, হয়তো বা এই শহরেই কোথাও থাকে, কোনো অজানা জায়গায় অজানা মানুষের ভিড়ে। আবার? সরি। আচ্ছা বল, কি যেন বলছিলি? আরে কিছু না, যাও এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। রাগ করলি? না, আসলে আমি চাই না তোমার চলার পথে অতীতের আবার কোনো স্মৃতি চলে আসুক। শোন, এটা না আমিও চাই না, কিন্তু তারপরও ফিরে আসে। আসবে না, আমি তো আছি তোমার জন্য। আমি থাকতে তোমার কোনো পুরনো অতীত ফিরে আসবে। আমি তোমার জন্য সব করতে পারি। আচ্ছা শোন, আমি ভাবছি তোর ভাইয়ের স্টোরির সঙ্গে আমার স্টোরি অনেকটাই মিলে যাবে। তখন আমরা দুজনে মিলে আমাদের প্রেমের গল্প নিয়ে সমালোচনা করবো, আর তুই পাশে বসে শুনবি আর ভ্যাল ভ্যাল করে কাঁদবি। আমি তো জানি আমি কান্না করলেই শান্তি পাবো। যাই হোক, ভাইয়ের সাথে আমি তোমার পরিচয় করে দেবো। তাই নাকি? সেটা কবে? কেন, তোমার জন্মদিন। মানে? মানে পরশুদিন হচ্ছে তোমার জন্মদিন, আর সেই জন্মদিনের উপলক্ষে অফিসে একটা পার্টি রাখা হয়েছে। আর সেই পার্টিতে ভাইয়া আসবে, ভাইয়া আসলে ভাইয়ের সাথে সবার পরিচয় করে দেবো, সেই সাথে তোমারও। অফিসে পার্টি? একদম না। দেখো, তুমি যদি বলো একটা কথাও আমি শুনবো না। আমি সব কিছু প্ল্যান করে রেখেছি, তুমি চুপচাপ করে পার্টিতে অ্যাটেন্ড করবে, ওকে? আমাকে কিন্তু একবার বলা উচিত ছিল শুভ। হয়তো ভুল হয়ে গেছে, সরি। এখন আর না করো না। আমি চাই ওই দিন ভাইকে নিয়ে আসতে। ঠিক আছে, তাহলে সেদিন আমিও জেনে নিতে পারবো যে তোর ভাই কোন গোত্রের পাগল। দেখো, আমার ভাই কিন্তু একদম পাগল না। তোকে দেখলে তো তাই মনে হয়। হতে পারে অন্য গোত্রের পাগল, মানে তুই প্রেমের জন্য পাগল আর উনি প্রেম বিরোধী পাগল। দেখো, একদমই হাসবে না। আমাকে না পচলে কি তোমার শান্তি লাগে না? যা, আর পচাচ্ছি না, ফোন রাখ। না, রাখবো না। তো কি করবি? কথা বলবো। একদম। সকালে ঘুম থেকে উঠতে হবে দুজনকে অফিসে যেতে হবে। আর তাছাড়া এই যে রাত জেগে কথা বলার জন্য অনেক সময় পড়ে আছে। সত্যি বলছো? 100 বার সত্যি। ওকে, তাহলে বাই। এই দাদা, শোন। হ্যাঁ বলো, শুনছি। শোন, তুই একটা ভালো ছেলে, কিন্তু পাগল, মানে লক্ষ্মী পাগল। আবারও? আচ্ছা ঠিক আছে, সরি রাখছি, বাই। ওকে। মীরা নাকি আজকে অফিসে আসেনি? না বস, ওর শরীরটা আজকে ভালো না। কেন, কি হয়েছে? ও ফোন করেছিল আমাকে, ওর খারাপ লাগছে। কি হলো হঠাৎ? শরীরটা ভালো লাগছিল না, সেটাই বললো আমাকে। ও আচ্ছা, তারপর কাজের কি অবস্থা? কত দূর এগোতে পারলে তোমরা? অনেক দূর। একটা গুড নিউজ আছে, ভাইয়া আমাদের সাথে কাজ করার জন্য রাজি হয়েছে। তোমার ভাইয়া মানে চিত্রশিল্পী অরফিউস? বাহ, বেশ তো। তাহলে তো ভালো একটা কাজে আশা করা যায়। সেটা আশা রাখি। বস, আগামীকাল নীরার জন্মদিন, অফিসে সবাই অনেক জোর করে তুলেছে একটা পার্টি দেওয়ার জন্য। বেশ তো, পার্টি করো, মজা করো, আমিও আছি তোমাদের সাথে। সেটা আমি জানি বস। আর আমি চাচ্ছিলাম ওই দিন ভাইকে ইনভাইট করতে, তাহলে সবার সাথে পরিচয় হয়ে গেল, কাজের ব্যাপারে কিছু আলাপ হয়ে গেল। বাহ, সুন্দর একটা প্রস্তাব, তবে তাই হোক। বস,
আরেকটা কথা ছিল, কিন্তু কীভাবে যে বলি। দ্বিধা রেখো না, যেটা বলতে চাও বলো। না মানে তুমি কি কিছু ঘোষণা দিতে চাও? আই মিন এঙ্গেজমেন্ট, এই ধরনের কিছু? দেখো, মানুষের চোখ হলো তার ক্যানভাস। চোখের দিকে ভালো করে তাকালে মানুষের মনের ভেতরটা পড়ে ফেলা যায়। আমি মানুষ পড়তে পারি। আসলে আমি ওকে সারপ্রাইজ দিতে চাই। সুপার। আমি তোমাকে ছোট ভাইয়ের মতোই ভালোবাসি। জীবনের এমন একটা সিদ্ধান্ত তুমি আমাকে কাছে রেখেছো, তাই আমি আনন্দিত। তোমার জন্য আমার শুভকামনাই রইল। ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন। তোমার ভাইয়া জানে তো নাকি? আজই বলবো ভাইকে। বলে দাও। জি, এখন অনেক কাজ পড়ে আছে, তাছাড়া কালকে নীরার বার্থডে, ওটার জন্য অনেক প্রিপারেশনও বাকি আছে। আমি আছি। ওকে, এনজয় ইউর টাইম। থ্যাংক ইউ। কি রে, এত সকাল সকাল? এই তো চলে এলাম। তোমার সাথে একটা কথা ছিল। আর এত বনিতা না করে কি বলবি বল? ভাইয়া, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। তো খারাপ কোনো কিছু নেই? এখনো জানি না। আচ্ছা ঠিক আছে, বল তো দেখি কত খারাপ সিদ্ধান্ত নিয়েছিস। আগে বলো, তুমি রাগ করবে না? আগে বল না শুনি। আমি নীরাকে বিয়ে করতে চাই। এটা তো আমি অনেক আগে শুনবো বলেই প্রস্তুত হয়ে আছি। মানে তোর মুখে নীরা নাম শুনতে শুনতে আমি তো পাগল হয়ে গেলাম। কিন্তু আমার আপত্তি আছে। আপত্তি কেন ভাইয়া? বিয়েতে কোনো আপত্তি নেই, আপত্তি আছে নীরার নামটায়। এই নামটা পরিবর্তন করতে হবে। তুমি ভাইয়া সত্যি অনেক ভালো। ভাইয়ারা সবসময় ভালোই হয়, কিন্তু আফসোস হচ্ছে যে তোর বউকে বরণ করার মতো কোনো মেয়ে তো এই বাড়িতে নেই। কাউকে লাগবে না, তুমি বরণ করলেই হবে। আচ্ছা ঠিক আছে, তবে তাই হোক। কবে কি করছিস বল শুনি। আগামীকাল নীরার জন্মদিন, অফিসে ছোট্ট একটা পার্টি রেখেছি। আচ্ছা, ভাবলাম পার্টিতে ওকে বিয়ের প্রপোজটা করবো। আমি চাই তুমি আমাদের সাথে থাকো। সেই সাথে অফিসের সবার সাথে তোমার পরিচয় হয়ে গেল, ওই কাজের ব্যাপারে আমরা কথা বলে ফেললাম। শুভ, ঠিক তোমার বুকে আসবি। সবকিছু সুন্দর করে সাজিয়েছি। তুই কে বলেছে সাজাতে? হ্যাঁ, আমি ছোট মানুষ যে আমার বার্থডেতে সবকিছু সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, সবকিছু ঠিকঠাক। কি রে, এতক্ষণে তোর আসার সময় হলো? একটু কেনাকাটা করলাম।
কার দিয়ে যে কেনাকাটা করি সারাদিন ধরে? মানুষ কি শুধু বিয়েতে কেনাকাটা করে? হ্যাঁ, বিয়েতেই তো কেনাকাটা করে। আচ্ছা, বাই দ্য ওয়ে, তুই আগে আমাকে বল, আমার জন্য তুই কি নিয়ে এসেছিস? বারবি ডল? পাবেন পাবেন, সব কিছুই পাবেন। একটু অপেক্ষা করুন, অপেক্ষার ফল মধুর হয়। মধু তো আমি খাই না, তুই খা। আর তোর ভাই কোথায়? ভাইয়া একটা এক্সিবিশনে গেছে, ওটা শেষ করে চলে আসবে। বাই দ্য ওয়ে, বস কই? রুমে। যাই, বসকে একটু সালাম করে আসি। সালাম? বসকে কেন সালাম করতে হবে? শুভ দিনে মুরব্বীদেরকে সালাম করতে হয়। আজকে কি তোর কোনো শুভ দিন? কেন, তোরও শুভ দিন নাকি? আমিও তো তোমার মুরব্বী, তো আমাকে সালাম করো, সালামই পাবে। ও তাই নাকি? আপনিও আমার মুরব্বী, সো সালাম করলে সালাম কি দিবেন? এটা তো এখন বলা যাবে না। তাহলে আগে দেন, তারপর দেখা যাবে। দেখলে ওটা এ আর নতুন কি? আচ্ছা বাদ দে, চল আমরা উঠি। এটা এখানেই রেখে গেল। দেরি হলে হোক, আমরা ওয়েট করি। অলরেডি অনেক লেট হয়ে গেছে, সবার বাড়িও ফিরতে হবে। ভাইয়া না হয় অন্য আরেকদিন জয়েন করবে। না না, এটা হয় না। এমন একটা বিষয় আর তোমার ভাই থাকবেন না? আপনি তো শুনলেনই বস, ভাইয়া কি বলবো। তোরা শুরু কর, মনে কর সঙ্গে আমি আছি। তা শুনলাম, কিন্তু ঠিক আছে বস, তাহলে আমরা শুধু কেকটা কাটি, আর বাকি কাজটার জন্য আরো আধা ঘন্টা সময় নিই, ততক্ষণে ভাইয়া চলে আসবে। তা হয়, চলো। আচ্ছা, তোমার ভাই অফিস চিনেন তো? সে চিনবে, সবসময় এই রাস্তা দিয়ে সে যাতায়াত করে। ও, চলো তাহলে। বিউটিফুল। সত্যি বলছেন? নীরাকে মানাবে ভালো। বস যদি শুনে পরে পুরো সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে। প্রিয়া, চলো, সবাইকে ডাকো, কেকটা কেটে ফেলি। নীরা কোথায়? ওই এখানে তো ছিল। আচ্ছা আমি দেখছি। এক্সকিউজ মি, তুমি এখানে? প্রশ্নটা তো আমারও। তুমি এখানে কেন? আমার ছোট ভাই এই অফিসে কাজ করে। আজ একটা মেয়ের জন্মদিন, ওর কলিগ, ওর সাথে ওর এনগেজমেন্ট হবে। তুমি শুভর ভাই? হ্যাঁ, কিন্তু শুভ যে বলল ওর ভাইয়ের নাম অরফিউস। ওটা ছদ্মনাম। পার্থ। তবে তুমি মীরা, ওর কলিগ? ও মাই গড! হ্যাঁ, আজকে তো 13 তারিখ, আজকে তোমার জন্মদিন। এই তারিখটা আমি ভীষণভাবে ভুলে যেতে চেষ্টা করেছিলাম। ও মাই গড! তাহলে কি দাঁড়াচ্ছিল? তুমি শুভকে বিয়ে করতে যাচ্ছ? আরে তুই এখানে? তোকে তো সবাই খুঁজতেছে। আরে ভাইয়া, তুমি কখন এলে? এই এই তো। ভাইয়া, উনি হচ্ছে আমার বস। দেখো না কেন, সবাই এখানে ওয়েট করছে, আর নীরা যেন কোথায় চলে গেছে।
ও আর আসবে না। সরি, কে আসবে না? নীরা। তুমি কি নীরাকে আগে থেকে চেনো? আমি কিছু বুঝতে পারছি না। সামথিং ইজ রং, কিন্তু সেটা কি? হ্যালো নীরা, তুমি কোথায়? আমি বাসায়। আমি 2 দিন ধরে তোমার হোস্টেলে গিয়েছি, ওখানে খোঁজ করেছি, আর ম্যানেজার বলে তুমি ওখানে নেই। হ্যাঁ, আমি তাকে তাই বলতে বলেছিলাম। কিন্তু কেন? প্লিজ শুভ, আমাকে কোনো প্রশ্ন করো না প্লিজ। কিছু যায় না, আর ওদিনের জন্য আমি সরি। আমি একটু একা থাকতে চাই, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। দেখো নীরা, আমি জানতে চাই তোমার কি হয়েছে। তোমার ফোন অফ ছিল কেন? তুমি অফিসে আসছো না কেন? কি হয়েছে তোমার, একটু বলবে আমাকে? No more question, please. If I say I want to stay alone, that means I want to stay alone. Don't, please, please. হ্যালো? ভাইয়া বিরক্ত করলাম? না রে, কিছু বলবি? বল। আমি একটা কথা বুঝতে পারছি না। কি? সেদিন অফিসে পার্টিতে নীরা তোমাকে দেখার পর থেকে কেমন যেন অস্বাভাবিক আচরণ করছে। কাউকে কিছু না বলে চলে গেল, আমারও ফোন ধরছে না। আচ্ছা ভাইয়া, তোমাদের দুইজনের মধ্যে এমন কি কথা হয়েছে বলো তো? আমার সাথে ওর কি কথা হবে? তাহলে ও এমন করছে কেন? দেখ, এটা তোর আর নীরার ব্যাপার। আমাকে কেন মাঝখানে জড়াচ্ছিস? আমি কি করে জানবো যে নীরার কি হয়েছে? না ভাইয়া, তোমরা দুজনই আমার কাছে কিছু লুকাচ্ছ। আজীব তো। আচ্ছা, এখানে লুকানোর কি আছে রে বোকা? কি লুকাবো আমি? যা তোর কাজ কর, যা।
চুরি করেছি। বাহ, আজকাল তোমার চুরি করার অভ্যেস হয়ে গেছে। হেয়ালি করতে তোমাকে ফোন দিইনি আমি। তাহলে কেন ফোন করেছো? অপমান করতে ফোন করেছো? না, সেই ইচ্ছে এখন আমার আর নেই। আমি জানি যে তোমাকে ফোন করা আমার উচিত হয়নি। হুট করে এটা মনে হওয়ার কারণটা কি? তুমি এখন আমার ছোট ভাইয়ের প্রেমিকা। না, সহজে বলে ফেললে কথাটা, আর গায়ে লেগে গেল, তাই না? সে তুমিই ভালো জানো। আমি কোনো তর্ক চাই না। এতদিন যেমন ভাবে চলছিলে তেমন ভাবেই চলো। শুভ আমাকে সন্দেহ করছে। তো আমি কি করব? শুভ তোমাকে সন্দেহ করলে আমি কি করতে পারি? হ্যাঁ, আমি আমার এই এক জীবনে এত কষ্ট সহ্য করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। পার্থ, কি অপরাধ ছিল আমার? হ্যাঁ, আমি তোমাকে ভালোবেসেছি, এটা আমার অপরাধ ছিল? কান্না থামাও। কাঁদতে আমিও জানি। আমারও অনেক অভিযোগ থাকতে পারে। আমি জানি তোমার অভিযোগ থাকতে পারে, খুব ভালো করে জানি তুমি কি বলবে। কি জানো আমি কিভাবে ফিরে এসেছি? তুমি তো জানো কত খুঁজেছি তোমাকে, তুমি সেটা জানো না? সেটাও তুমি জানো। আমার মতো একটা মেয়ের একা একা থাকতে কি পরিমাণ কষ্ট হয়েছে সেটা তুমি জানো না? তুমি সেটাও জানোনি। আর জানতে চাইও না। আমার সমস্ত জানা অতীতের কাছে বন্ধক রেখেছি। দেখো নীরা, আমি আমাদের অতীত নিয়ে কথা বলতে চাই না। আর তুমি এখন আমার ছোট ভাইয়ের ভালোবাসার মানুষ, তাই তোমার এখন উচিত ওকে নিয়ে ভাবা আর সুন্দর একটা জীবন গড়ে তোলা। শুধু শুধু অতীতকে ঘেটে জীবনটাকে তো আর ঘোলা করার কোনো মানেই হয় না। কি বলতে চাচ্ছ তুমি? কি বলতে চাচ্ছ? আমাকে চলে যেতে বলতে চাচ্ছ? হ্যাঁ, তোমার সঙ্গে এতগুলো বছর কাটিয়েছি, সব ভুলে যেতে বলতে চাচ্ছ? তুমি ভুলতে পারো, কিন্তু আমি ভুলতে পারবো না। এই মুহূর্তে আমার পক্ষে তোমার ছোট ভাইয়ের সাথে তো সংসার করা সম্ভব না। কিন্তু তাই তো করতে যাচ্ছিলে তুমি। আমি অস্বীকার করছি না, অস্বীকার। ভেবেছিলাম তোমাকে আর আমি কোনোদিন খুঁজে পাবো না, তাই নিজের থেকে বয়সে ছোট একটা ছেলের মধ্যে নিজের নিরাপত্তা খোঁজার চেষ্টা করি। তোমাকে আর কোনোদিন খুঁজে পাবো না বলে নিজের সমস্ত সার্থক জায়গাগুলোকে ওর কাছে সঁপে দিয়েছি। কিন্তু খুব ভালো করে জানো না যে এইরকম একটা শহরে একটা একা মেয়ের পক্ষে টেকা কতটা কঠিন? জানি, এও জানি যে শুভ তোমাকে প্রচন্ড রকমের ভালোবাসে। আমি তোমাদের মাঝখান থেকে খুব দ্রুত দূরে চলে যাচ্ছি, আর কোনোদিনই ফিরব না। আমাকে তোমাদের আর দেখতে হবে না, শুধু আমার ভাইটাকে দেখে নেবে তুমি। আমি আর নতুন করে কোনো কিছুই আশা করি না। আমি চাই না শুভ কোনো কিছু জানুক। এটাই তোমার কাছে নতুন করে আমার অনুরোধ। ও খুবই ভালো একটা ছেলে, তোমরা সুখী হবে। সুখ? সুখ সেটা আমার জন্য না, আমার জন্য না। আমি তোমাকে ভালোবেসেছি, আমি তোমার প্রেমিকা। কেমন করে বলো তুমি তোমার ছোট ভাইয়ের সঙ্গে আমাকে থাকতে? হ্যাঁ, একটু খারাপ লাগলো না কথাটা বলতে তোমার? তুমি এত আবেগী তো কোনোদিনই ছিলে না। তুমি তো যুক্তিবাদী মানুষ, তাই যুক্তি দিয়েই বলছি আমি। শুভ তোমার অতীত, শুভই তোমার বর্তমান। অতীত ভুলে বর্তমান নিয়ে পথ চলাই তো বুদ্ধিমানের কাজ। একদম জ্ঞান দিতে আসবে না তুমি আমাকে, লাগবে না তোমার বুদ্ধি আমার।
তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য বিয়ে করা হাজবেন্ডকে 15 দিনের মাথায় ডিভোর্স দিয়ে আমি দেশে ফিরে এসেছি। কোথায় খুঁজিনি আমি তোমাকে? হ্যাঁ, সব জায়গায় খুঁজেছি। রাস্তাঘাটে কোন মানুষের কাছে জিজ্ঞেস করি, সবার কাছে জিজ্ঞেস করছি, কিন্তু কেউ বলতে পারে না। কোথায় আছো, কেমন আছো, কি করছো? নো ওয়ান, নাথিং আই ক্যান ফাউন্ড অ্যাবাউট ইউ। হ্যাঁ, কেউ কিচ্ছু বলতে পারি না। তুমি নামটা পর্যন্ত বদলে ফেললে, পার্থ থেকে অরফিউস হয়ে গেছে। বাহ! আমি ফোনটা রাখবো। না, তুমি ফোন রাখবে না, খবরদার। ফোন তুমি রাখবে না। বারবার হারিয়ে যাওয়ার অধিকার তোমার নেই। একবার হারিয়ে গিয়েছি, রয়েছি, খুঁজেছি, এখনো খুঁজছি তোমাকে। যদি হারিয়ে যেতে হয় তাহলে কেন চোখের সামনে তুমি এসেছিলে? হ্যাঁ, কেন দেখা দিলে তুমি? আমি এখন আর তোমাকে কোথাও যেতে দিব না পার্থ। ইউ ক্যান গো। আমি দেখা দিতে চাইনি, আমি বুঝতে পারিনি যে শুভর কলিগ নীরা তুমি। পার্থ, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই পার্থ। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। না না, আমি চাই না যে আমাদের মধ্যে আর কোনোদিন দেখা হোক। তুমি যদি সত্যি ভালো চাও তাহলে আমি চাইবো যে তুমি শুভকে শিগগিরই বিয়ে করো। ও তোমাকে না পেলে খুবই কষ্ট পাবে, আর বড় ভাই হয়ে এটা আমি সহ্য করতে পারবো না। পার্থ প্লিজ, এত বড় দোহাই আমাকে দিও না প্লিজ। আমার সঙ্গে একবার একটু দেখা করো প্লিজ। আমার বিশ্বাস তুমি আমার কথাটা রাখবে। হ্যালো হ্যালো পার্থ, হ্যালো। আচ্ছা ঠিক আছে, ওকে, বসো। দেখো শুভ, তোমার খুব খারাপ লাগবে, তারপর আমি বলছি, আমাকে বলতে হচ্ছে। সেদিনের পার্টির কথা আমি আর টানতে চাই না। সেদিন কি কারণে নীরা এটা করেছিল আমি তাও জানতে চাই না। শুধু বলবো তোমার খোঁজ নেওয়া উচিত তোমার ভাই আর নীরার মধ্যে কোনো পূর্ব পরিচয় আছে কিনা। জীবনটা সিনেমার মতো, কখনো কখনো সিনেমাকেও হার মানবে। আমি খোঁজ নিচ্ছি। আরেকটা কথা, এইসব চিন্তা খুব ঠান্ডা মাথায় করতে হবে। তুমি বুদ্ধিমান ছেলে, আশা করি তোমার সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হবে। দোয়া করবো তাই যেন। সেটা সবসময় করি। আর হ্যাঁ, আরেকটা কথা, নীরা আজকে ওর রেজিগনেশন লেটার পাঠিয়ে দিয়েছে। দেখো, সমস্যাটা তোমাদের, তার জন্য আমার একজন যোগ্য কর্মী আমি হারাতে চাই না। যত দ্রুত সম্ভব সমাধান করো, যেমন আমি তোমাকেও হারাতে চাই না, নীরাকেও না। শুনছো কি বলছি? জি।
কেমন আছো তুমি? ভালো। কেন ফোন করেছো তুমি আমাকে? আমি না তোমাকে ফোন করতে নিষেধ করেছি? মানা করেছো, কিন্তু আমি না সহ্য করতে পারছি। তুমি কিছু না বলে জবটা ছেড়ে দিলে, তুমি আমার সাথেও যোগাযোগ করছো না। আমি না কিছুই বুঝতে পারছি। তুমি কি আমাকে বুঝাবে আমার কি দোষ? তোমার কোনো দোষ নেই, আমাকে আর ফোন করবে না। না, তুমি আমার কোনো কথা রাখছো না, আমিও তোমার কোনো কথা রাখবো না। আমাকে জানতেই হবে কেন তুমি আমার সাথে এমন করছো। তুমি কেন চাকরিটা চাও? কোনো কিছু না জেনে আমি তোমাকে যেতে দেবো না। আমি তোমার এত প্রশ্নের উত্তর দিতে পারবো না। ভুলে যাও আমাকে। আমি পরে করে দেবো। হ্যালো, হ্যালো, হ্যালো নীরা। এখানে কেন এসেছো? তুমি বদলে যাওয়ার পর কেমন আছো? জবাব দাও, তুমি কেন এমন? কেন তুমি চাকরিটা ছেড়েছো? আমি তোমাকে কাল রাতেই ফোনে বলেছি যে আমার কাছে কোনো প্রশ্নের উত্তর নেই। আমি তোমাকে কোনো কিছু বলতে পারবো না। আমি কোনো কথা শুনতে চাই না, আমি শুধু জবাব চাই। এই পৃথিবীতে কোনো কিছু এমনি এমনি হয় না, প্রত্যেকটা কিছু একটা কারণ লাগে, আর আমি সেই কারণটাই জানতে চাই। বলো আমাকে। একদম চুপ। চিৎকার করে কথা বলবো না। এটা একটা গার্লস হোস্টেল। ঘন্টার পর ঘন্টা নিচে দাঁড়িয়েছিলে বলে তোমাকে আমি এখানে আসার পারমিশনটা দিয়েছি। এরপর যদি চিৎকার চেঁচামেচি করো, তোমাকে বের করে দিবে তো দিবে, আমাকেও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। সো ডোন্ট মেক এনি সিন ফর ইট। তোমাকে বলতেই হবে কি কারণ, তা না হলে আজ আমি এখান থেকে একটা পাও নড়বো না। কেন? কেন এখন শুনতে চাস তুই? অনেকবার তোকে বলার চেষ্টা করছি কিন্তু তুই কখনোই শুনতে রাজি হস না। যদি আগে কোনো একবার আমার অতীতের গল্পটা শুনতে, তাহলে না আজকে এই পরিস্থিতি তৈরি হতো না। হতো না এই পরিস্থিতি তৈরি। শুনতে রাজি হোস না তুই। আজকে আজকে এখানে এভাবে দাঁড়িয়ে কাঁদতে হচ্ছে। তুই কেন বলিসনি? কেন বলিসনি যে তোর ভাইয়ের নাম পার্থ? হ্যাঁ, কেন বলিসনি তুই? বললে কি হতো? বললে কি হতো? বললে আজ তোমার এভাবে দাঁড়িয়ে থাকতে হতো না। হ্যাঁ, চেনো? তোর ভাইয়া যে মানুষের সঙ্গে একটা দুইটা টানা 10টা বছর কাটিয়েছে, যে মানুষটাকে আমি ভালোবাসি, তাকে আমি চিনবো না? তার মানে তুমি সেই নীরা? হ্যাঁ, আমি সেই মীরা। ভাগ্যের নির্মম পরিবেশ যে আমি সেই মীরা। মামার কাছে আশ্রিতা হিসেবে থাকতাম আমি। অনেক স্বপ্ন ছিল আমার, অনেক স্বপ্ন। আর সেই স্বপ্নের একমাত্র সঙ্গী ছিল তোর ভাই। আমি পড়তাম নাট্যকলা, তোর ভাই পড়তো চিত্রকলা। শুধু দুটো ডিপার্টমেন্টের ডিস্টেন্স ছিল, আর কোনো ডিস্টেন্স ছিল না আমাদের মাঝে। কোনো ডিস্টেন্স ছিল না। কত ভালোবাসতাম আমাকে। না, আমি ভালোবাসি ওকে। আজকে তোর ভাই কি বলে জানিস? ফোন ধরে না, আমার সাথে দেখা করে না, আমাকে বলে যে ও তোর আর আমার মাঝখান থেকে চলে যেতে চায়। ও আমাকে বলে যে আমি যেন বিয়ে করে তোর সাথে সংসার করি। এটা কোনো কথা? বল কথা। তাহলে আমাদের কেন ছাড়াছাড়ি? ছাড়াছাড়ি? হ্যাঁ, আসলেই ছাড়াছাড়ি। দুটো মানুষ যদি কাছাকাছি না থাকে, সামনাসামনি না থাকে, তাহলে সমাজ সেটাকে ছাড়াছাড়িই বলে। কিন্তু আমি বিশ্বাস করি না যে আমাদের ছাড়াছাড়ি হয়েছে। একটা মুহূর্তের জন্য বিশ্বাস করি। আমি সবসময় ওকে খুঁজেছি, সবসময় ওকে খুঁজেছি, পাইনি। আমার মামার
একটা শালা ছিল যে আমেরিকাতে থাকে। একটা বিয়ের ফাংশনে ও আমাকে দেখে, পাগল হয়ে গেল। বিয়ে করতে হবে তার আমাকে, জোরাজুরি করতে শুরু করলো। আমি তোর ভাইকে জানি, তোর ভাই পাত্তাই দিল না আমার কথা, কোনো পাত্তাই দিল না সে আমার কথাকে। তারপর মামার শালা মামাকে জানায় সে আমাকে বিয়ে করছে। মামা তো খুশি, রাজি হয়ে গেলেন। কত যুদ্ধ করেছি তুই জানিস? কতটা যুদ্ধ করেছি। মামাকে বারবার হুমকি দিয়েছে যে না মামা আমি বিয়ে করতে চাই না, তুমি যদি আমাকে বিয়ে দাও তাহলে আমি পালিয়ে যাব। আর আমার মামা আমার গায়ে হাত তুলতে শুরু করলেন। আমার বাকিটা আমি জানি। তোমার মামা অসুস্থ বলে তোমাকে হোস্টেল থেকে নিশ্চিত বলে নিয়ে গিয়েছে। তারপর সেখানে গিয়ে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে। তুই জানিস তারপর আমি পার্থক্য অনেক বুঝেছি, পেলাম না আমি আর ওকে। আমেরিকা চলে যেতে হলো আমার, সেখানে গিয়ে মাস্টার্সটা কমপ্লিট হলো। এখানে আমার মাস্টার্সটা কমপ্লিট হয়নি। ফিরে এলাম দেশে, খুঁজতে শুরু করলাম, পেলাম না। তারপর নিজেকে সান্ত্বনা দিলাম, ভাবলাম এই শহরেই হয়তো আমার ভালোবাসার মানুষটা আছে। তো আপনি অচেনা মানুষই ফিরে কোথাও ভালোবাসা। আমি কি জানতাম তোর ভাই, আমি জান শুভ হ্যালো, ভাইয়া কই? ইন্ডিয়া চলে যাচ্ছে। কেন? দরকার আছে। কোনো দরকার নেই। তোমার কি দরকার সেটা আমি জানি। তুই কি জানিস? হ্যাঁ আমি জানি তুমি পালিয়ে যাচ্ছ। তোমার এই পালিয়ে যাওয়া অভ্যাস আর কতদিন ধরে রাখবে? না, আমি কারো জন্য পালিয়ে যাইনি। যা জেনেছিস তা যেমন সত্য, আর এটাও সত্য যে নীরা এখন তোর। ভাই আমি সবই জানি। নীরা আমাকে সবকিছুই বলেছে। ওর কোনো দোষ নেই। ও জলে ভেজা পড়তে আজ এখানে তো কালো। যখন ও তোমার হাত ধরতে চেয়েছে ভাইয়া, তখন থেকে তুমি অত দূরে সরে গেছি। হ্যালো হ্যালো হ্যালো, কেমন করলি এই কাজটা? সবকিছু ঠিক হয়ে যাবে। আমি চেষ্টা করছি ভাইকে আবার ফিরে আনার জন্য। বিশেষ করে ভাই আবার তোমার মাঝে চলে আসবে। তুমি তোমার ভালোবাসা পেয়ে শুনো, I'm sorry. আমার থেকে
কিছু বলা উচিত ছিল।